নমস্কার বন্ধুরা, অরোজ সিম্পল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো সাদা আলুর তরকারি। যার জন্যে আমি কেটে নিয়েছি ছোট ছোট করে আলু, নিয়েছি দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর ভাজা মশলা। ভাজা মশলাটার মধ্যে আছে গোটা জিরে আর ধনে, যেটাকে শুকনো খোলায় ভেজে নিয়েছি, তারপর গুঁড়ো করে নিয়েছি। আর নিয়েছি নুন আর চিনি। এইটুকু উপকরণ দিয়েই এই তরকারিটা হবে। দেখুন, কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দেবো সাদা তেল। এর মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা আর শুকনো লঙ্কা। এরপরে দেব 5 ফোড়ন। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব কেটে রাখা আলু। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এরপর আলু টুকরোগুলো দিয়ে দেব। এই সাদা আলুর তরকারিটা লুচি, পরোটা এবং রুটি দিয়ে খুব ভালো যায়। আমার মেয়ে খেতে খুব ভালোবাসে। প্রত্যেক রবিবার সকালে লুচি আর এই সাদা আলুর তরকারিটা খায়। মাঝে মাঝে ও টিফিনও নিয়ে যায়। দেখুন, নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবার কিছুক্ষণ পরে ফিরে এলাম, দেখলাম একটু ভাজা ভাজা হয়ে গেছে। দেখুন, একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে একটু চিনি আর জল দিয়ে এটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। তরকারিটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে। আপনারা চাইলে চিনিটা অ্যাভয়েড করতে পারেন। এরপরে এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। 10 মিনিট পরে ফিরে এলাম, দেখছি আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে পুরোটা। এরপরে একটু স্ম্যাশার দিয়ে এই আলুগুলো স্ম্যাশ করে নেব। কিছুটা আলু স্ম্যাশ করব, সব আলুগুলো স্ম্যাশ করব না। আমার মনে হচ্ছে আর একটু সামান্য পরিমাণ জল লাগবে, জলটা পুরোটা শুকিয়ে গেছে। এরকম অবস্থাতে রাখলে পুরো তরকারিটা শুকনো শুকনো হবে, সামান্য থকথকে মতো এই তরকারিটা হয়। একটু জল দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দেব ছোট্ট চামচের 2 চামচ ভাজা মশলা। এই ভাজা মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গে তরকারিতে অদ্ভুত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আপনারা একটু করে দেখবেন, এটা বাড়ির বাচ্চারা খেতে খুব ভালোবাসে। দেখুন, সাদা আলু তরকারি রেডি হয়ে গেছে।